ওয়েলকাম গাইজ আমার নতুন একটা ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে ব্ল্যাক জেক গেম, কীভাবে হচ্ছে উনো কার্ড দিয়ে ব্ল্যাক জেক গেম খেলা যায়। সো এটা আসলে বেসিক্যালি খেলা হয় তাস কার্ড দিয়ে ব্ল্যাক জেক গেমটা। এখন আমাদের দেশে হচ্ছে তাস কার্ডটা এত একটা প্রচলন নেই এবং মানুষ হচ্ছে তাস কার্ডটা তেমন একটা পছন্দ করে না। মানে সবাই মোটামুটি একটা বাজে নজরে দেখে তাস কার্ডটা। সো এই জন্য হচ্ছে আমরা খুব মজার একটা গেম খেলতে পারি উনো কার্ড দিয়ে। উনো তো সবাই খেলতে পারে, মানে এটা মোটামুটি সবাই খেলে এবং এটা খুব জনপ্রিয় একটা খেলা উনো খেলা। তবে আমরা হচ্ছে আজকে উনো কার্ড দিয়ে ব্ল্যাক জেক গেম খেলবো। ব্ল্যাক জেক গেমটা খুব মজার, তবে বেসিক্যালি এটা ক্যাসিনোতে বেশি খেলা হয়, কিন্তু বাট টাকা দিয়ে খেললে তো সব কিছুই জুয়া। বাট আমরা খেলবো যেটা কার্ডের বিনিময়ে খেলবো। এখানে হচ্ছে দুইজন টিম থাকবে, একজন হচ্ছে ডিলার থাকবে, একজন হচ্ছে প্লেয়ার থাকবে। ওই পাশে প্লেয়ার থাকবে এবং যে চালবে সে হচ্ছে ডিলার থাকবে। সো এইখানে আমরা খেলার নিয়মটা পুরোপুরি দেখিয়ে দিব আমি। সো খেলাটা হচ্ছে আমি দুই ভাগে কার্ড ভাগ করে নিছি। এই মোটামুটি ম্যাক্সিমাম যে কার্ডগুলো এটা আমি একপাশে রাখলাম, অ্যান্ড যেই এই কার্ডগুলো আছে এটা আমি একটু সিস্টেমগুলো দেখিয়ে দিই। এখানে কিছু কার্ডের ভাগ ভাগ আছে। যারা ব্ল্যাক জেক গেম জানেন তারা অবশ্যই আপনাদের জানা আছে যে এগুলো হচ্ছে 8, 7 পয়েন্ট ধরা হয়, 10 পয়েন্ট ধরা হয়। যেমন এই যে এই পয়েন্টটা হচ্ছে, এটা হচ্ছে 10 পয়েন্ট ধরা হয়। এগুলো 9কে 9 পয়েন্ট ধরা হয়, 10কে 10 পয়েন্ট ধরা হয়, এবং কিউ জে এবং হচ্ছে কে এগুলো হচ্ছে 10 পয়েন্ট ধরা হয়। এবং এই এসকে ধরা হয় 11 অথবা 1। এটা তো সবাই জানেন যারা ব্ল্যাক জ্যাকের সাথে পরিচিত। তো এটা হচ্ছে এ 11 অথবা 1। সো আমরা হচ্ছে এই কার্ডগুলো আমরা ব্ল্যাক জ্যাকের এই কার্ডগুলো আমরা ওনার মধ্যে ভাগ করে দিব। সো আমি এখানে কিছু কার্ড নিয়েছি, কার্ডগুলো হচ্ছে আমি একটু বুঝিয়ে দিই কীভাবে কী নিব। সো এখানে কীভাবে কী নিচ্ছি আপনারা যেভাবে খেলবেন। সো এখানে হচ্ছে আমি কার্ডগুলো আগে একটু ভাগ করে নিই। যেমন এখানে 0, 8, 4 এগুলো হচ্ছে পাওয়ার কার্ড, এগুলো আমি একটু নিচে রাখবো। দেন এখানে 9 পাওয়ার কার্ড, 7 এটা পাওয়ার কার্ড, উনার পাওয়ার কার্ড, এটা সবাই জানে উনার পাওয়ার কার্ড এগুলো, এটা পাওয়ার কার্ড টোটাল 5 রকমের উনুতে। সো পাওয়ার কার্ড আমি 5টা রাখলাম। এখানে 8, দুইটা 8, এখানে 6 মেবি নেই, 0 0 এখানে 3টে 0। দেন এটা একটা পাওয়ার কার্ড, 4 4 এই যে এখানে 4, এখানে 3 3 এই যে এখানে 3, এখানে 6 এই যে এখানে 6, 2 ফার্স্টে 2 পাওয়ার কার্ড, 9 9 9। সো এবং হচ্ছে 1 এখনও দেওয়া হয়নি। সো 5 মেবি এখনও দেওয়া হয়নি। 7 7 0 পাওয়ার কার্ড, অ্যান্ড এটা হচ্ছে 5। সো 5 এখানে, অ্যান্ড 1 এইখানে, পাওয়ার কার্ড এইখানে, অ্যান্ড হচ্ছে এটা একটা পাওয়ার কার্ড। সো আমরা প্রত্যেকটা দুটো দুটো করে নিয়েছি। পাওয়ার কার্ডগুলো এটা দুটা পাওয়ার কার্ডগুলো দুটা, এবং হচ্ছে যেই পয়েন্ট কার্ডগুলো আছে এগুলো হচ্ছে দুইটা সবগুলো দুইটা। বাট এই যে এইখানে হচ্ছে আমরা এটা 4টা নিয়েছি, কারণ এই 0কে আমরা বানাবো হচ্ছে এস, মানে সেই কার্ডের তাস কার্ডের সে এস যার পয়েন্ট 1 অথবা 11 আপনি যেটা ধরেন যার ইয়েতে পড়বে। এবং এটার হচ্ছে একটা মজার কাহিনী হচ্ছে এই ইয়েতে আপনার ব্ল্যাক জ্যাকের মধ্যে সবচেয়ে যে মজার কাহিনী, কারণ ব্ল্যাক জ্যাক নাম কেন, কারণ এটা হচ্ছে একটা জে থাকে মেবি, কার্ডটা আমার হাতে নাই এই মুহূর্তে। সো আমি একটা 10 পয়েন্ট নিলাম, 10 পয়েন্ট আর এখানে 11 পয়েন্ট, টোটাল হবে 21 পয়েন্ট। কারোর যদি এই দুইটা কার্ড পড়ে তাহলে তাকে 1.5 গুণ পেমেন্ট করতে হবে, তাকে 1.5 গুণ এটার পরিশোধ দিতে হবে। সো পরিশোধ দিতে হবে বলতে ধরেন, এটা আমি আগামীতে আপনাদের বুঝাই দিব। তাহলে এটা হচ্ছে 21, মানে এটা আসলে এটার উপরে আর কোনো কার্ড নাই, আর কোনো রাউন্ডের উপরে হবে না। সো এটা গেল এটা, এবং আমরা এখন অনুতে চলে আসি আবার। সো এগুলো তাহলে আমি এস ধরলাম, এবং এটা আমি একটু বেশি দিয়েছি, 4টা নিয়েছি, কারণ হচ্ছে এসটা একটু বেশি থাকলে খেলার ইন্টারেস্টিংটা একটু বেশি বাড়বে। সো 0 4টা, 1 2টা, 2 2টা, 3 2টা, অ্যান্ড হচ্ছে 4 2টা, 5 2টা, 6 2টা, 7 2টা,
8 2টা 9 2টা, পাওয়ার কার্ড হচ্ছে টোটাল 5 রকমের। সো 5 রকমের হচ্ছে আমি 10টা নিব, 2টা 4টা 6টা 8টা 10টা, টোটাল আমি এখানে 10টা এই সবগুলো কার্ড নিলাম। আর এটা হচ্ছে আমার গেম কার্ড, এগুলো দিয়ে হচ্ছে আমি ডিলার এবং প্লেয়ার চালবো। সো এটা একের অধিক খেলা যায়, ইচ্ছা আপনাদের। সর্বনিম্ন 2জন খেলতে হয়, কারণ একজন প্লেয়ার থাকে একজন ডিলার থাকে। সো আপনারা এগুলো দিয়ে হচ্ছে শুধু গেমের চাল দেওয়া হবে, প্রত্যেকবার শাফল করা হবে, প্রত্যেক দুই রাউন্ড পর পর শাফল করা হবে, এরকম শাফল করা। অথবা আপনারা কেসিনো ওয়াশ দিতে পারেন। কেসিনো ওয়াশটা হচ্ছে, এটাকে আপনারা জাস্ট ওয়াশও বলতে পারেন, কারণ এই যে এভাবে ওয়াশ দিয়ে নিতে পারেন, যদি কারোর প্রয়োজন মনে হয় এইভাবে ওয়াশ দিয়ে নিতে পারেন। ওয়াশ দিয়ে দেন হচ্ছে কার্ডগুলো আবার সেম এক করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। সো গেম কার্ডগুলো হচ্ছে আমি ওয়াশ দিয়ে এক পাশে রাখবো, গেম কার্ডগুলো আমি ওয়াশ দিয়ে এক পাশে রাখবো। সো এটা আমি এক পাশে রাখলাম। দেন হচ্ছে আমি যাব আমার এই যে সেকেন্ড এতগুলো কার্ড, এই কার্ডগুলো আসলে কি, এই কার্ডগুলো হচ্ছে আমি ঠিক সমান ভাগে যতজন প্লেয়ার এবং যে ডিলার থাকবে সবার দিকে সমান ভাগে ভাগ করা হবে। সো আমি আনুমানিক একটু সমান ভাগে ভাগ করে নিচ্ছি, সমান ভাগে ভাগ করে নিলাম। সো আমি এখন আপাতত 2জনের ইয়েতে খেলবো। সো এটা নিয়ে এটা মেবি একটু বেশি দেখা যাচ্ছে, সো আমি এটা প্লেয়ারকে দিলাম। আপনারা গনেও নিতে পারেন, সমস্যা নেই। 3জন খেললে তিনজনেকেই মানে যে ডিলার থাকবে, যে 2জন প্লেয়ার থাকবে, সবাইকে সমান ভাগে কার্ড দিতে হবে। এখন এখানে খেলার হার জিতটা হচ্ছে 2জনকে সমান ভাগে, ধরেন 2জন খেলবেন, 2জনকে সমান ভাগে কার্ড দিবেন। যার কার্ড আগে শেষ হয়ে যাবে সে হারবে, আর যে কার্ডগুলো জিতে নিতে পারবে সে জিতে যাবে। সো আমি হচ্ছে ডিলার, সো আমি আমার এই কার্ডগুলো রাখবো। আই মিন যদি আমি হেরে যাই তাহলে ও যতটা কার্ড এখানে দিবে ততটা কার্ড আমাকে পে করতে হবে, যতটা কার্ড দিবে সবগুলো আমাকে পে করতে হবে। সো এগুলো গেম কার্ড, অ্যান্ড এই কার্ডগুলো হচ্ছে প্লেয়ারের কার্ড। সো খেলাটা হবে, আমি একটা উদাহরণ রাউন্ড দেখাই খেলাটা কিভাবে হবে। মোটামুটি সব নিয়ম জানেন, তবে এখানে 2টা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে আরেকটু ভেঙে আমি বুঝিয়ে দিই। একটা নিয়ম হচ্ছে 2টা কার্ড যদি সেম পড়ে, এটাকে স্পিল্ড বলে। মানে 2টা কার্ড সেম বলতে একটা 10 পয়েন্টের কার্ড, একটা 10 পয়েন্টের কার্ড। 2টা কার্ড যদি সেম পড়ে তাহলে এখানে স্পিল্ড খেলা যায়। ধরেন আপনার 20 পয়েন্ট হয়েছে, আপনি এখানে স্পিল্ড খেলতে পারবেন। স্পিল্ড মানে আপনার, ধরেন আপনার এই ম্যাচ, এই রাউন্ডে আপনি 2টা কার্ড রাখলেন, মানে যদি এই রাউন্ড হচ্ছে আমি জিতি তাহলে 2টা কার্ড আমার হবে, আর যদি প্লেয়ার জিতে তাহলে আমার থেকে 2টা কার্ড প্লেয়ারকে দিতে হবে। সো এখানে 20, যেটা জেতা খুব ইজি। সো এখানে ডিলারের পয়েন্ট বুঝে এখানে স্পিল্ড খেলতে হয়। এটা হয়তো আপনারা খেললে বুঝবেন আস্তে আস্তে। সো স্পিল্ড বলতে হচ্ছে টোটালি 2টা কার্ড 10-10 করে ভাগ করে দেওয়া হবে, এবং এইখানে আরও 2টা কার্ড দেওয়া হবে। যদি 10 পয়েন্ট আরেকটা পরে চাইলে আপনি আরেকটা স্পিল্ডও নিতে পারেন। মানে আপনি এইখানে 2টা কার্ড এবং হচ্ছে আপনাকে এইখানে 2টা কার্ড দিতে হবে। এখানে 20 চলে আসছে, এখানে 15 চলে আসছে। এখন এটা ব্ল্যাক চেক কেন? কারণ এখানে 21 আপনার মেইন পয়েন্ট। 21-এর উপরে গেলে আপনি ব্লাস্ট, আপনার গেম ব্লাস্ট হয়ে যাবে। আর 21-এর নিচে আপনাকে থাকতে হবে যদি আপনাকে ম্যাচ জিততে হয়। তবে এখানে কিছু কন্ডিশন আছে। ঠিক 2টা কার্ড থাকবে হচ্ছে ডিলারের হাতে, একটা কার্ড ফেস থাকবে, একটা কার্ড ব্যাক থাকবে, দেখা যাবে না। সো এখানে এস এগেনস্ট 20 or 15। সো এখানে যদি আমার একটা 10 চলে আসে, 10 পয়েন্ট চলে আসে, তাহলে 2জনই হেরে যাবে, কারণ এখানে 11 আর হচ্ছে 10-এ হয়ে যায় 21। আর যদি 10-এর নিচে হয় তাহলে হচ্ছে 2জন জিতে যাবে। 10-এর নিচে হলে জিতে যাবে বলতে আমি চাইলে এখানে পয়েন্টের ভিত্তিতে আমি কার্ড আরও নিতে পারবো। তবে এখানে 20 পয়েন্ট আছে, মানে আমাকে 20-এর উপরে, যদি এই কার্ডের সাথে জিততে হয় আমাকে 20-এর উপরে আনতে হবে। যদি এই কার্ডের সাথে জিততে হয় আমাকে 15-এর উপরে আনলে আমি জিতে যাব। তবে এইখানে আরও কিছু কথা আছে। ডিলারকে অবশ্যই 16 না 17 এবং 17-র উপরে নিতে হবে।
যদি 17 চলে আসে তাহলে ডিলার আর কোনো কার্ড নেওয়ার প্রয়োজন নেই, নিতে পারবে না। আর 16 পর্যন্ত ডিলারকে কার্ড নিতে হবে, ঠিক আছে? 2-1 রাউন্ড খেললে বোঝা যাবেন। সো এখানে আমরা স্পিলটা এখন কথা বলছি, স্পিলটা বুঝে নিই। সো উনি হচ্ছে, আর ওনার সন্দেহ যে পরবর্তী কার্ডটা 6-এর বেশি হবে, সো উনি আর কার্ড নিবে না। এখানে 10 আছে, এখানে 20, এখানে 10 আর 5 15। সো আমি এখন উনি হচ্ছে এখানে স্টপ করে দিল যে উনি হোল্ড করবে। সো আমি এখন আমার কার্ডটা করব, শো করব। সো আমার কার্ড হচ্ছে 7, 7 আর 11 হচ্ছে 18। সো উনি হচ্ছে একটা হেরে গেছেন এবং একটা জিতে গেছেন, মানে এটা হারছে, এই 2টা কার্ড আমার, এবং এটা জিতছে, এটার 2টা কার্ড পাবে। সো এই 2টা কার্ড উনি, মানে ইটস এ পুশ, ঠিক আছে? সো সেম কাহিনী, আমরা এখন খেলায় ব্যাক করব, আবার খেলায় ব্যাক করব। ওকে, শাফল, এটা প্লেয়ার কার্ড, এগুলো আমাকে জিততে হবে যদি ম্যাচ উইন করতে হয়। এটা হচ্ছে ডিলার কার্ড, এটা আমাকে জিততে হবে যদি ম্যাচ উইন করতে হয়। সো আমি আবার শাফল করে দিচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো শাফল করে নেবেন। আশা করি এবার ম্যাচটা বুঝে যাবেন। তবে হ্যাঁ, আমি 2টা বলছিলাম যে এখানে 2টা ওয়ে, মানে 2টা পয়েন্ট আছে। একটা পয়েন্ট বলছি যেটা হচ্ছে স্পিল্ড, মানে যদি সেম কার্ড পড়ে, অ্যাজ লাইক সেম কার্ড বলতে আপনার ধরেন 2টা সেম কার্ড, মানে 2টা 4, আপনি ফার্স্ট কার্ড, আপনার 2টা কার্ডই আপনার ওপেন থাকবে। আপনার পরবর্তী কার্ড হলো আই মিন জাস্ট একটা 4। ওকে, আই গট ইট। সো আপনার পরবর্তী কার্ড ধরেন এটা, সো আমি এটা আপনার ফেস করে দিলাম। সো 2টা যদি সেম কার্ড থাকে, আই মিন পেয়ার হয়, তাহলে 2টাতে স্পিল্ড খেলা হবে। আমি না, যদি আপনার ইচ্ছা, এটা হচ্ছে প্লেয়ারের ইচ্ছা, প্লেয়ার যদি চায় যে না আমি এখানে রিস্ক নিতে চাই, আই মিন আমি এখানে 2টা দিছি, আমার এটাতে 2টা, তাহলে 4-4 8 পয়েন্ট হয়েছে, আমি এখানে স্পিল্ড খেলবো, মানে এখানে আরও 2টা কার্ড উনি দিবেন। দেওয়ার পর ওনার কার্ড যাবে 6 হয়েছে, 16 হয়েছে, 10, 2। আমি মেবি একটা জিনিস একটু মিস করে গেছি, যে কার্ডগুলো হচ্ছে পাওয়ার কার্ড, সেগুলোর পয়েন্ট 10, এগুলো 2, এগুলো 7, 7-এর পয়েন্ট 7, 2-এর পয়েন্ট 2, অ্যান্ড হচ্ছে এই পাওয়ার কার্ডগুলো হচ্ছে 10 পয়েন্ট। এটা 1, 7, 6, এটা হচ্ছে 1 অথবা 11, এটা আগেই বলছি। এটা 10 পয়েন্ট, এটা 8 পয়েন্ট। সো এটা মেবি আমি বলতে ভুলে গেছিলাম ফার্স্টে, সো বলে দিলাম। ওকে, সো এখানে হচ্ছে 16 হয়েছে, মানে 16 থেকে 21, মানে আর 5 লাগে, 5 অথবা 5-এর নিচে কার্ড আসতে হবে। যদি 5-এর উপরে যায় তাহলে ব্লাস্ট, মানে ওনার এটা হেরে গেছে ডিলারের কাছে। সো 5-এর ছোটো, মানে 17 হয়েছে। সো এটা বাকিটা ওনার ইচ্ছা। এখানে 4 আর 5-এ 15, মানে 5 অথবা 15, এটা 1 অথবা 11, তাহলে 5 অথবা 15 বুঝে নেবেন। 5 অথবা 15, 6 অথবা 16, তাহলে 16, অ্যান্ড ইটস এ বাস্ট, এটা বাস, কারণ 10 10 20, 21 22, অ্যান্ড 4 26। সো এটা একটা বাস। সো এটা হেরে গেলেন। আর বাকিটা হচ্ছে ডিলারের কার্ডগুলো শো করা হবে এরকম, যদি জিতে তাহলে পাবেন। ওকে, এটা হচ্ছে ওনার গেম কার্ড। সো এটা স্পিল্ড আবারও বুঝিয়ে দিলাম ভালো করে। অ্যান্ড 2x একটা আছে ডাবল, এটা আমি পরবর্তীতে বোঝাবো, আজকে না, অন্য দিন। সো আমি খেলাটা স্টার্ট করি, আপনারা দেখেন। ডাবল টাস্কে বোঝার প্রয়োজন নেই, কারণ একসাথে এত কিছু বোঝাতে গেলে আপনাদের হয়তো বা গোলমাল হইতে পারে। আর যারা জানেন তারা তো খুব ভালো, অবশ্যই ভালো। আপনারা অন্য কার্ড দিয়ে ফ্যামিলিভাবে খেলতে পারেন বিষয়টা, ভাই ব্রাদারদের সাথে, ঠিক আছে? একসাথে ঘরে বসে খেলতে পারেন, যাদের পছন্দনীয়। অনেক সময় দেখা যায় অন্য খেলতে খেলতে বোরিং হয়ে যায়, সো কার্ড যেহেতু হাতে আছে, অন্য রকমের খেলাও খেলা যেতে পারে। সো এখানে প্লেয়ার ফার্স্টে কার্ড রাখবে, উনি 5টা কার্ড ওনার ইচ্ছা মতো, উনি যদি উইন হয় তাহলে 5টা কার্ড আমার এখান থেকে পাবে, যদি উনি লস করে তাহলে ওনাকে 5টা আমাকে দিয়ে দিতে হবে। সো এখানে 5টা কার্ড উনি রাখলো। সো এই অনুযায়ী আমি ডিলার, আমি প্লেয়ারকে কার্ড ইয়ে করবো, চাল দিব। সো
এটা হচ্ছে প্লেয়ারের ফার্স্ট কার্ড। সো আগে প্লেয়ারকে দিতে হবে, দেন সেকেন্ডলি ডিলার নেবে। আই মিন যদি দুইজন প্লেয়ার থাকে তাহলে আগে প্লেয়ার দুজনকে ফার্স্ট কার্ড দিতে হবে, দেন হচ্ছে 3 নাম্বার কার্ড ডিলার নেবে, অ্যান্ড সেকেন্ড কার্ড যখন চাল দিবে তখন হচ্ছে প্লেয়ার নেবে, দেন হচ্ছে সেকেন্ড কার্ড ডিলার নেবে। আই মিন খেলাটা এইভাবে হবে, ফার্স্ট কার্ড প্লেয়ার, সেকেন্ড কার্ড ডিলার, ওপেন অর যে কোনো একটা কার্ড আপনার রাখতে হবে, যেহেতু এটা এস চলে আসছে। সো এখানে প্লেয়ারের 15 আসছে, 10 আর 5 15, অ্যান্ড ডিলারের একটা কার্ড ডাউন করে থাকবে, আই মিন ফেস অফ করা থাকবে, এটা ফেস থাকবে। সো এখানে ডিলার ওনাকে দেবে যে উনি আর কোনো কার্ড নিতে চায় কি না। সো উনি যদি 15 অ্যান্ড এখানে হচ্ছে 11, সো উনি বলবে যে নিতে চায়, তাহলে উনি নেবে। অ্যান্ড এটা 10 চলে আসছে, সো 25 21-এর উপরে চলে আসছে, সো ওনার এটা বাস্ট। আই মিন এটা উনি হেরে গেছেন, কারণ 10 10 20 অ্যান্ড 5 25, সর্বোচ্চ এখানে 21 পর্যন্ত পয়েন্ট যাবে। সো এখন ডিলারের কত আসে না সেটা দেখে লাভ নেই, কারণ হচ্ছে উনি ম্যাচ হেরে গেছে, ওনার এটা বাস্ট হয়ে গেছে, ওনার 5টা কার্ড আমার। সো এখন আমরা ইচ্ছা ডিলারের কার্ড দেখতে পারে, ডিলার আসছে 18। সো উনি যদি 15তেও হোল্ড করতো, যদি এই কার্ডটা না নিত, যদি বলতো যে এই কার্ডটা আমি আর নিব না, 15তে হোল্ড করতো, তাহলে হেরে যেত, কারণ ওনার থেকে 15 আমার হচ্ছে 18, 11 এবং 7 হচ্ছে 18। সো উনি হেরে যেত। সো এটা আমরা চাইলে এক পাশে রাখতে পারি অথবা নিচে রাখতে পারি, জাস্ট 2টা রাউন্ড খেলে তারপর হচ্ছে আমরা আবার আরেকবার সাফল দিব। সো এখানে উনি হচ্ছে আরও 5টা কার্ড উনি এখানে দিবেন। যদি উনি উইন করেন তাহলে এখান থেকে 5টা পাবে, আর যদি উনি লস করেন তাহলে এখান থেকে ওনার 5টা আমার। সো ওনার এবার এস আসছে, সো আমি এটা ফেস করে দিলাম। ওনার ব্ল্যাক জ্যাক চলে আসছে 10 অ্যান্ড 11, টোটাল 21। সো উনি যতটা কার্ড নিছে এর 1.5 গুণ আমাকে পে করতে হবে। সো এখানে এটা আমার ফেস করে লাভ নেই, আমি এটা দিব। আমার টোটাল হচ্ছে 13, সো আমার এটা দেখায় লাভ নেই। সো উনি ব্ল্যাক জ্যাক যেহেতু চলে আসছে, ওনার 21 চলে আসছে, প্রথম 2 কার্ডে 21 চলে আসছে। সো এখানে ওনাকে 1.5 গুণ দিতে হবে। যদি 3 কার্ডে বা 4 কার্ডে 21 আসে তাহলে জাস্ট যতগুলো উনি যদি উইন করে তাহলে যতগুলো কার্ড উনি করছিল, গেম ইন করছিল, অতগুলো কার্ড উনি 1 দ্বিগুণ পাবে। সো এখানে উনি 6টা কার্ড দিয়েছে, সো ওনাকে আমার 1.5 গুণ পে করতে হবে, মানে টোটাল 6টা কার্ড আগে আমি পে করি। টোটাল 6টা, 3 4 5 6, সো এখানে 6টা, অ্যান্ড এখানে আরও 0.5 আছে, মানে এই 3টার মধ্যে পাবে উনি হচ্ছে 1.5, আর এই 3টার জন্য পাবে উনি 1.5, মানে টোটাল পাবে হচ্ছে আরও 3টা কার্ড। সো উনি আরও 3টা কার্ড পাবে আমার থেকে। সরি ফর দিস, 1 2 3, সো উনি আরও 3টা কার্ড পেয়ে গেল। এগুলো হচ্ছে ওনার উইন কার্ড। সো এই কার্ডগুলো উনি উইন করলো মাত্র। সো এটা আমার এখানে থাকবে, অ্যান্ড উনি আমার 2টা রাউন্ড শেষ। আমি এখন হচ্ছে আবার সাফল করে দিব, নিজেরগুলো নিয়ে উপরে দিব, সাফল করব, নিজেরগুলো নিজের ইচ্ছা মতো সাফল করে নিব, নিজের ইচ্ছা মতো। তবে হ্যাঁ, এখানে আমি দেখাবো হচ্ছে আপনাদের পুশ জিনিসটা কি, আসলে পুশ কি হয়। পুশটা হচ্ছে আপনি এখানে 5টা কার্ড দিয়ে গেমে ইন করলেন, হ্যাঁ, 5টা কার্ড দিয়ে গেমে ইন করলেন। আমি জাস্ট ফেস কার্ড দিয়ে বোঝানোর জন্য দেখাচ্ছি। পুশ মানে হচ্ছে উনি হচ্ছে সাপোজ ওনার ফার্স্ট কার্ড 8 আসছে, অ্যান্ড আমার ফার্স্ট কার্ড আসছে হচ্ছে 10, সাপোজ আমি দেখানোর জন্য বলছি, অ্যান্ড ওনার সেকেন্ড কার্ড আসছে 2, অ্যান্ড আমার ফার্স্ট কার্ড আমি ধরে নিলাম, জাস্ট এখান থেকে র্যান্ডমলি নিলাম 10, মানে এই কার্ডটা ফেস অফ থাকবে। সো ওনার 10 এগেনস্ট 10। সো উনি তো অবশ্যই আমার থেকে এখানে আরেকটা কার্ড নেবে, মানে উনি এটা জাস্ট হোপ করবে যে আশা করবে যে 10 কার্ড আসার জন্য অথবা এস আসার জন্য, তাহলে ওনার হচ্ছে 20 অথবা 21 মিল হয়ে যায়, 20 অথবা 21 চলে আসছে, এটা উনি কনফার্ম উইন, মানে জিতে যাবে। সো মানে এটা তো আমার তার উনি দেখবে না, সো এটা উনি নিজে মনে করবে। তবে এখানে পুশ কী হবে, এখন পরবর্তী কার্ডটা
উনি যে বললো যে উনি যদি বলে যে হিট করবো, আরেকটা কার্ড হিট করলো, তো হিট করার পরে হচ্ছে এখানে 10, 12 অ্যান্ড 20। সো উনি আর এখন আর কোনো কার্ড নেবে না। এখন আমি হচ্ছে আমার কার্ড শো করবো, 20 চলে আসছে, মানে এটা পুশ। উনি যতগুলো কার্ড এখানে দিয়েছিল ওনারগুলো উনি ফেরত পেয়ে যাবে, ওনারগুলো আমি নিব না, আমার থেকে উনি পাবে না। মানে টোটাল দুজনের গেম নট ওভার, গেম টোটালি আই মিন ইকুয়াল। ওকে, গেম টোটাল ইকুয়াল। সো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি করছি। সো পুশ আজকে বুঝিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে স্পিল্ড বুঝিয়ে দিলাম, অ্যান্ড 2x ডাবলটা আমি অন্যদিন বুঝিয়ে দিব। সো তার মধ্যে এগুলো করে এই দুইটা দিয়ে খেলেন আপাতত। সো আমরা হচ্ছে উনি আবার 5টা কার্ড দিল, আমরা হচ্ছে 2টা রাউন্ড খেলবো, দেন ভিডিও এখানেই সমাপ্তি দিয়ে দিব। অ্যান্ড আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটা যদি এখনও দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সো স্টার্ট দ্য রাউন্ড। 10, 9 and 20 and আমার যদি এখানে 10 আসে তাহলে 19, মানে আই মিন এই ম্যাচ ওনার জেতার সম্ভাবনা বেশি। সো উনি এখানে চাইলে স্পিল্ড খেলতেও পারে, না খেলতে পারে। সো এখানে স্পিল্ড খেলার কোনো প্রয়োজন নেই, কারণ এটা কনফার্ম উনি উইন হবে। আমার কারণ এখানে সর্বোচ্চ কার্ড শুধু 10 আছে, 10 হলে 19 আর ওনার 20, সো উনি উইন করবে। সো 19, আই মিন উনি উইন করছে। সো ওনাকে আমি হচ্ছে 5টা কার্ড দিয়ে দিব, এখানে টোটাল 5টা কার্ড। সো উনি নেক্সট যেই এখানে হচ্ছে 10টা কার্ড যেহেতু উইন করছে, উনি অবশ্যই 10টা কার্ড ইচ্ছা, বাট উনি আমি ধরে নিলাম উনি 10টা কার্ডই দিল। সো ওনার ফার্স্ট কার্ড 10, আমার ফার্স্ট কার্ড 10, ওনার সেকেন্ড কার্ড 5, 15 অ্যান্ড আমার সেকেন্ড কার্ড ফেস ডাউন থাকবে। সো 15, আমার এখানে 10। সো উনি মাস্ট বি চাবে হচ্ছে কারণ আমার এটা যদি 5-এর উপরে চলে আসে তাহলে উনি লস করবে। সো উনি নিয়ে নেবে। সো 21, 6, 5, 11, 11, 10, 21। সো আমার এখানে 14। সো আমার 17-এর উপরে ওঠাতে হবে, আই মিন 17 অথবা 17-এর উপরে। সো আমি 16-এর উপরে আর কি। সো 14, 15, 15 আর 7 হচ্ছে 22। সো আমি বাস্ট করছি, আমি ডিলারের বাস্ট হয়েছে, উনি হচ্ছে দ্বিগুণ 10টার দ্বিগুণ পাবে 20টা, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, সো উনি 20টা পেয়ে গেল। সো আমার হারার দিকে, কারণ মোটামুটি সব কার্ড দেওয়া হয়েছে। সো উনি এখানে আরও কমিয়ে দিল কার্ড, হয়তো 5টা দিয়ে দিল, 5টাকে অথবা 6টা, ঠিক আছে? আর বাকিগুলো ওনার রিজার্ভে রেখে দিল। সো সেকেন্ড শাফল করে নিব, অ্যান্ড সেকেন্ড রাউন্ড শাফল হচ্ছে 3 ভাগে করতে হবে। শাফল মানে ভিতর থেকে একটা আনতে হবে, ঠিক আছে? যেন কোনো রকমের মুখস্থ খেলা না হয় আর কি। ওকে, শাফল করে নিলাম, শাফল, ওকে শাফল। সো উনি এই কার্ডগুলো দিল, আমি দেবো এখানে 9, 10, 19 অ্যান্ড মাস্ট বি উনি আর নেবে না। সো আমি আমার এটা করবো, আমার 11 অ্যান্ড ইটস 19। সো ইটস পুশ। সো আমরা দেখতে পাচ্ছি এখানে প্লেয়ারের হচ্ছে 19 আসছে, 10-এর 9, 19। আমার এখানে 8, 9, 19, 8, 9, 10 হচ্ছে টোটাল 19। সো এটা পুশ। সো সেকেন্ড রাউন্ড, যেহেতু উনি চাইলে এখান থেকে এখন কমাতেও পারে, বাড়াতেও পারে, এটা ওনার ইচ্ছা। সো উনি সেম রাখলো 10, 2 অ্যান্ড ইটস 21 ব্ল্যাক চেক। সো এখানে দেখার প্রয়োজন নেই, 12 এগেন্স্ট 2। সো আমার এটা 13 গুণ দিতে হবে। সো এখানে আবার হচ্ছে টোটাল 7টা কার্ড। সো 7টা কার্ডের 13 গুণ হচ্ছে কত দিতে হবে? 3, 4, 5, 6, 7টা, 7টা 1 গুণ গেল, অ্যান্ড হচ্ছে 3টা, 6টার বদলে 6টার মধ্যে হচ্ছে 3টা দিব, অ্যান্ড একটা অর্ধেকটা পাবে। বাট এটা উনি আমার থেকে পাওনা থাকলো, আগামীতে এটা হিসাব করা হবে। সো দিস অ্যান্ড 2টা রাউন্ড চলে গেছে। সো আমরা আবার শাফল করে নিব, 2টা অথবা 3টাও খেলা যায়, আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে শাফল করছেন, খেলা শেষ হয়েছে, এ পাশে রাখতে পারেন, পরবর্তীতে সবগুলো কার্ড শেষ হওয়ার পরে অথবা এগুলো নিয়ে খেলতে পারেন। 10,
এস অ্যান্ড 12। সো যেহেতু আমার রিস আসছে অলরেডি 11, সো উনি চাইবে উপরে থাকার জন্য। সো 15, উনি বলবে যে আরেকটা হিট নিতে ইচ্ছা, যদি 15, 21 পর্যন্ত যেতে হবে। সো 21-এর উপরে গেলে বাস্ট, মানে উনি হেরে যাবে। সো 15 অ্যান্ড 16। সো আমার তো 16-এর উপরে যেতেই হবে। সো এখানে 16 নিচে থাকলেও সমস্যা নাই, মানে আমাকে যদি উনি 16-তে থাকে আমার বাস করতেই হবে। সো উনি আরেকটা কার্ড ইচ্ছা নিল 16 আর 5-এ হচ্ছে 21। আই মিন উনি এই ম্যাচটা আমি জিতে যাবে, আমার 20। সো এখানে আমার আবার 7টা কার্ড দিতে হবে আমার, আই মিন আমি এই ম্যাচ হেরে গেছি। সো দিস ইজ অ্যাপোলজাইজ ফর মি। অ্যান্ড প্লেয়ার এই ম্যাচ জিতে গেছে অ্যান্ড ডিলার এই ম্যাচ হেরে গেছে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য গেম। অ্যান্ড আমি অবশ্যই আবার বলি, নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। অ্যান্ড সবাইকে ওয়েলকাম। অ্যান্ড সবাই অবশ্যই চেষ্টা করবেন গেমটা খেলার জন্য। অবশ্যই আশা করি আপনারা আনন্দ পাবেন গেম খেলে। অবশ্যই নতুন কিছু চেষ্টা করতে তো সমস্যা নেই, দেখতে পারেন। ঠিক আছে, সো এতটুকুই। আল্লাহ হাফেজ অ্যান্ড বাই।